৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার। এদিকে নিবন্ধন পেল এনসিপি সহ ৩ দল। অন্যদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ এবং রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ৪১ জনকে নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর ইউং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মঞ্জুরুল হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত নিবন্ধন পেলে জাতীয় নাগরিক পার্টির এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এক তথ্য জানান। সচিব বলেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে। আগামী বুধবার ৫ই নভেম্বর দলগুলোর উপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ১২ই নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে। উল্লেখ করে নির্ধারিত সময় পরেই গেজেট হবে। ইসি সচিব আরও বলেন, নিবন্ধনের লাইনে থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেননি। এছাড়া রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আর ৩টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছেন তারা নিবন্ধন পাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। মঙ্গলবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে বাংলাদেশ ও মিশরের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়সহ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও গণতান্ত্রিকবদ্ধ সুদৃঢ় করার জন্য গুরুত্বারোপ করেন। এটি নির্ভরযোগ্য সূত্র ও তথ্য নিশ্চিত করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৬৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের ২ ইউনিয়ন আসন রয়েছে। সোমবার ৩ নভেম্বর প্রার্থীর নাম ঘোষণার পর ফেসবুক এক পোস্টে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম লিখেছেন, বিএনপির সুসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহান আপা। আমার উপর বারবার হামলা করে বজ্রকণ্ঠ গণমাধ্যমের প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড় সবার চেয়ে বহুগুণ এগিয়ে ছিলেন তিনি। সেই রুমিন ফারহান আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করছেন। তাই এটা তীব্র নিন্দা জানান কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। হিরো আলম লিখেন, সেই সঙ্গে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। তিনি আরও বলেন, স্বৈরাচার মুক্ত দেশ গড়তে রুমিন ফারহান আপার মতো মানুষের আমাদের ভীষণ প্রয়োজন।